রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাদেব। মহাশিবরাত্রি, যার অর্থ হলো শিবের মহান রাত্রি। পুরাণে বলা হয়েছে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল এবং এই দিন থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, এবার আমরা শুনবো শিবরাত্রির ব্রত কথা ও মাহাত্ম্য। শুরু করছি শিবরাত্রির ব্রত কথা। জয় শিব শম্ভু। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্ন অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা, পারিজাত সহ অন্যান্য পুষ্পে সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নাচ গান করে বেড়াতো অপ্সরার দল। এই কৈলাস শিখরে শিব ও পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিদ্ধ, চারণ প্রভৃতিরা তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব এবং পার্বতী। একদা পার্বতী মহাদেব শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরো বলেন, ব্রত পালন করে ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা অভিসন্ন ভোজন করবে, ভূমিতে বা কুশ বিছানায় শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে, রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃ ক্রিয়াদি করবে, তারপর অন্যান্য আবশ্যক কাজগুলি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিল্বপত্র সংগ্রহ করবে, তারপর নিত্য ক্রিয়াদি করবে, অতঃপর যজ্ঞবেদিতে সরোবরে শিবলিঙ্গে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পুজো করবে। একটি বিল্বপত্র দ্বারা আমার পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্রে করে কিংবা মণিমুক্তা বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়েও আমার পূজা করলে আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে, পুষ্প, গন্ধ, ধূপ ইত্যাদি দ্বারা যথাযথভাবে অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নাচ গানের দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোড়শ কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিশালী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হন। শিব পার্বতীকে আরো বলেন, এবার শিব চতুর্দশীর মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটে কাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল ও দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকমের হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাস শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যেতে পথে রাত্রি হয়ে যায়। ফলে জঙ্গলে সে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়েচড়ে বসার সময় শিশির জলে ভেজে কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর। সেদিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলি শিবলিঙ্গের মাথার উপর পড়ে। এর ফলে সেই ব্যাধের অজান্তেই তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয়। পরের দিন সকালে ব্যাধ বাড়ি ফিরে আসে। সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য চিন্তিত ছিল। যাই হোক, ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি তার বাড়িতে এলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল। এতে তার ব্রতের পালন ফল লাভ হলো। এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেল। যমদূতেরা তাকে নিতে আসে। এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা। কে ব্যাধকে নিয়ে যাবে, এই নিয়ে দুই দলের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গেল। শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে যায়। যুদ্ধে হেরে গিয়েও যমদূতেরা তার পিছনে পিছনে সেখানে ধাওয়া করে। কৈলাসের ধারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধে শিবরাত্রির কথা বললে সব শুনে যমদূতেরা গিয়ে যমরাজকে সব কথা বলে। যমরাজ শুনে বলে, হ্যাঁ, যে ব্যক্তি শিব বা বিষ্ণু ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে, তার উপর যমের কোনো অধিকার থাকে না, তাই মুক্তি লাভ ঘটে। শিব পার্বতীকে আরো বললেন, এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজয়া হিমালয়া কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার ভক্তি ভরে জানালেন পৃথিবীর ভিন্ন ভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। অতএব শিব চতুর্দশী ব্রত কথায় সমাপ্ত। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শিব শম্ভু, হরে হরে মহাদেব।
রাধে রাধে।